ওমানের শ্রমবাজারের মানোন্নয়ন এবং জাল সনদ রোধে দেশটির সরকার নতুন একটি নিয়ম কার্যকর করেছে। 2026 সালের শুরু থেকেই এটি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আপনি যে সংবাদটি দেখেছেন তার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। প্রধান পরিবর্তনের বিষয়সমূহ। ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রবাসীদের ওমানে প্রবেশের আগেই তাদের একাডেমিক, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই করা বাধ্যতামূলক। অর্থাৎ শুধুমাত্র ভিসা পেলেই হবে না, সংশ্লিষ্ট কাজের জন্য আপনার দক্ষতা এবং সনদের বৈধতাও সরকার দ্বারা স্বীকৃত হতে হবে। 2. কোন কোন পেশার জন্য এটি বাধ্যতামূলক? প্রাথমিক পর্যায়ে কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ পেশার জন্য এই নিয়ম কড়াকড়ি করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল খাত, অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং অডিটিং, হিসাবরক্ষণ, লজিস্টিক্স এবং এনার্জি খাত যেমন ক্রেন অপারেটর, ওয়েল্ডার ও টেকনিশিয়ান, অন্যান্য কারিগরি ও উচ্চপদস্থ পেশা। 3. নতুন ব্যবস্থার বৈশিষ্ট্য। ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। যোগ্যতা যাচাই শেষে যোগ্য কর্মীদের একটি ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স দেওয়া হবে। এই লাইসেন্স ছাড়া কোনো নতুন ওয়ার্ক পারমিট বা ভিসা ইস্যু করা হবে না। ভিসা নবায়ন। যারা বর্তমানে ওমানে কর্মরত আছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রেও এই সনদ বা লাইসেন্স প্রয়োজন হবে। জাল সনদের শাস্তি। যদি কেউ জাল বা ভুয়া সনদ জমা দেয় তবে তাকে জরিমানা, কারাদণ্ড, এমনকি ওমান থেকে আজীবনের জন্য বহিষ্কারের, ডিপোর্টেশন মুখোমুখি হতে হবে। 4. গুরুত্বপূর্ণ সময়সীমা। সরকার এ বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা বা গ্রেস পিরিয়ড দিয়েছে। বিশেষ করে জ্বালানি ও খনিজ খাতের কর্মীদের জন্য 1 জুন 2026 পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য। প্রবাসীদের করণীয়। আপনার যদি ওমান যাওয়ার পরিকল্পনা থাকে বা আপনি সেখানে কর্মরত থাকেন তবে আপনার শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদগুলো সরকারিভাবে সত্যায়িত অ্যাটেস্টেশন করে রাখা জরুরি। আপনি কি কোনো নির্দিষ্ট পেশার যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান?